দৃষ্টান্ত হয়ে উঠবে একদিন আমার কন্যা, আর ওর নাম হবে সীতা। এটা আপনার জন্য একটা ছোট্ট উপহার দেবী সীতা। দেবী সীতা মাতা। তারপর কি হলো মহারাজ? দেবী সীতার সাথে আপনার প্রথম সাক্ষাৎ কবে হয়েছিল? কোথায় হয়েছিল? আমরাও দেবী সীতার দর্শন পেতে চাই। দেখা করাবেন তো? নিজের রামকে এত অসহায় আর নিরুপায় এই সীতা কিছুতেই দেখতে পারবে না আর্য। আমি এই অযোধ্যা ছেড়ে ততদিন বনবাসে থাকবো যতদিন না নারীদের প্রতি অযোধ্যার আর সমগ্র আর্যবর্তের দৃষ্টিভঙ্গি না বদলে যায়। আমি অযোধ্যা নরেশ রাজা রাম লক্ষণকে এই আদেশ দিচ্ছি যে সে যেন মহারানী সীতাকে অযোধ্যা থেকে দূরে বনে ছেড়ে আসে। আমায় অনুমতি দিন। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। মহারাজ শুনছেন? মা বলেন গৃহে আসা অতিথিকে উপহার দিয়ে বিদায় জানাতে হয়। আমাদের তরফ থেকে এই ছোট্ট উপহার গ্রহণ করুন। লব, তুমি অযোধ্যা পতিকে উপহার দেবে? যিনি এসেছিলেন তিনি অযোধ্যার রাজা ছিলেন। কিন্তু যিনি সীতার জন্ম কাহিনী শোনালেন তিনি হলেন সাধু। আর সাধুদের আগমনেই নয়, যাওয়ার সময়ও আতিথেয়তা করা উচিত। তোমরা দুজন মহান লবকুশ, আর ধন্য তোমাদের মাতা, যিনি সব শিক্ষা সব সংস্কার তোমাদের শিখিয়েছেন। মহারাজ, আপনি উপহার খুলে দেখবেন না যে আমরা আপনাকে কি উপহার দিয়েছি? দাদা, যদি মহারাজের এই উপহারটা ভালো না লাগে তাহলে আমরা অন্য কিছু ব্যবস্থা করতে পারবো। এটা আপনার সাথে রাখুন, খিদে পেলে তখন খাবেন। আমি তো বনে যাচ্ছি সীতা, গাছের ফলমূল পেড়ে খেয়ে নেব। আর্য, জ্বালানির জন্য আপনি কাঠ আনতে যাচ্ছেন, কিন্তু বনের শুকনো অংশে তো আপনি ফল পাবেন না। প্রথমে কাঠ জোগাড় করার জন্য পরিশ্রম, তারপর ফল পাড়ার জন্য পরিশ্রম। আমি থাকতে সেটা হতে দেব না। এই নিন। वन के फलों में धन्य शरीफा, जिसका भोग এই ফলে তোমার ভালোবাসার শীতলতা আর তোমার স্নেহের মিষ্টত্ব মিশে আছে সীতা।
আজ থেকে এই ফল সীতাফল নামে পরিচিত हो फल ये मधुर अति राम को भावे এর থেকে বেশি স্নেহপূর্ণ উপহার আর হতেই পারে না। फल ही कहावे ধন্যবাদ লবকুশ।